আসসালামু আলাইকুম। আমি জ্যোৎস্না রান্নাঘর থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার আর নরম চকলেট কেক রেসিপি, যেটা আপনি ঘরে বানাতে পারবেন একদম বেকারি স্টাইলের মতো। চলুন দেরি না করে এর জন্য নিয়ে আমরা 1.5 কাপ ময়দা নিব। এখানে প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি, এরপর হাফ কাপ ময়দা নিব, কারণ আজকে এই কেকটা আমি 3 পাউন্ডের কেকের ওজনেই করব। এখানে আমি 3 টেবিল চামচ নিয়েছিলাম কর্নফ্লাওয়ার। এখানে 4 টেবিল চামচ নিব আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা। কেকের রেসিপিটা আমি বেশি একটা স্কিপ করিনি, কারণ আমার অনেক আপুরা আছে যারা আমাকে রিকোয়েস্ট করেছিল ফোন দিয়ে যে আমি যাতে কেকের A to Z রেসিপিটা দিই, সেজন্য আজকে আমি পুরো রেসিপিটাই নিয়ে আসছি। আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, তাহলে পুরো ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এখানে আমি কিভাবে কেকটা বানিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1.5 চামচ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার। এরপর সব শুকনো উপকরণগুলো আমি সেলে এক পাশে রেখে দিব। এখানে যদি আমরা ভ্যানিলা এসেন্স ব্যবহার না করি, পাউডার ব্যবহার করি, তাহলে সেটা আমার এখানে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এখানে এসেন্সটা ইউজ করব। এটা এখানে আমি 6টা ডিম নিয়েছি, যেহেতু আমাদের 2 ডিমে 1 পাউন্ড হয়, সেজন্য আমি 3 পাউন্ডের জন্য 6টাকে ডিম নিয়েছি। ডিমগুলোর কুসুম এবং হলুদ অংশ আমি সাদা অংশ আলাদা করে ফেলবো। কোনো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা সবসময় চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য। যদি কখনো সেটা স্কিপ করে করে দেখতে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনি অনেক কিছুই বাদ পড়ে যাবে, যেটা আপনি বুঝতে পারবেন না। আপনার কিন্তু রেসিপিটা যখন আপনি নিজে তৈরি করতে যাবেন, তখন সেটা কিন্তু ভালো হবে না। এখানে আমি 1.5 কাপ যেহেতু ময়দা নিয়েছিলাম, আমার চিনির পরিমাণটা সমানই হবে। 1.5 কাপ ময়দার জন্য 1.5 কাপ চিনি নিয়েছি। এটা আমি আস্তে আস্তে একটু একটু করে দিব, আর ডিমের সাদা অংশের সাথে বিট করব। কোনোভাবে চিনির দানা যাতে না থাকে সেরকম। আমার ফোমটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, চিনিটাও পুরোপুরি আমার মেশানো হয়ে গেছে। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখেন, এটাকে উল্টিয়ে নিয়েছি, কোনোভাবে পড়ে নেই। এখন এখন এর হলুদ অংশগুলো দিয়ে দিলাম ডিমের, দিয়ে 1 মিনিট আমি বিট করে নিয়েছি। দিয়ে দিলাম আমি চকলেট ইমালশন। আপনারা চাইলে চকলেট এসেন্সও দিতে পারেন, সমস্যা নেই। হাতের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন, তবে আমি সবসময় ইমালশনটা ব্যবহার করার চেষ্টা করি। হালকা একটু ভ্যানিলা এসেন্স আমি দিয়ে নিচ্ছি। আমি সবসময় একটু যে কোনো ফ্লেভারে বানাই, ভ্যানিলা এসেন্সটা একটু দেওয়ার চেষ্টা করি, কারণ এটা আমার কাছে ভালো লাগে। এখন আমি সর্বশেষ আমি তেলটা দিয়ে দিব, যে এখানে আমি 1/4 কাপ 3 বারে দিয়ে দিলাম। আমার 2টা ডিমের জন্য 1/4 কাপ লাগে, সেজন্য আমি 6টা ডিম দিয়েছি। আমি আলাদা আলাদা দেখিয়েছি, কারণ আমার অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যাতে তারা এই স্পঞ্জ কেকটা যাতে আমি ফুল ভিডিওটা সুন্দরভাবে দিই, ডিটেলস যাতে খুব ভালোভাবে গোছানো থাকে, তাই আমি এখানে তেলের পরিমাণটা ওইভাবে দেখিয়ে দিয়েছি। এখানে আমি শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে দিব না, আস্তে আস্তে দিব, আর আস্তে আস্তে মিশাতে থাকবো। আমরা এটা খুব বেশি মেশাবো না, বেশি জোরে জোরে মেশালে আমাদের ফোমটা নষ্ট হয়ে যাবে। আমি 2-3 বারে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছিলাম। যে দিক থেকে ঘুরাবো আমরা সবসময় একদিক থেকে ঘুরাবো। এরপর আমি এখানে 3টা মোল্ড নিচ্ছি। আমি চাইলে 3 পাউন্ডের 3টা মোল্ড একই সমান নিতে পারতাম না, এখানে আসলে আমি 3টা মোল্ড 3 সাইজের নিয়েছি, কারণ আমার 3টা কাস্টমার ছিল, তাদের 3 রকমের বায়না ছিল। আমার একটা কাস্টমার আসলে যতটুকু আমার খরচ হবে তার থেকেও অনেক কম দিতে চাচ্ছে। আসলে আমরা তো এখানে যেহেতু বিজনেস করি, তখন দেখা যায় আমাদেরকে একটু আপনার
আমার কতটুকু খরচ হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে দিতে হবে। আমি পাতলা করে 3টা নিয়েছি, দিয়ে দিলাম ওভেনে। ওভেনে 180°C 30 থেকে 45 মিনিট আমি বেক করবো। আর চুলায় যে করলে ঢাকনা দিয়ে 40 থেকে 45 মিনিট মাঝারি আছে রাখবো। বেক হয়ে গেলে আমি ঠান্ডা করে এগুলাকে মোল্ড আউট করব। আমি তিনটাই মোল্ড আউট করে নিব, তবে আমি একটা ডেকোরেশনটা আপনাদেরকে পুরোটাই দেখাই দিব, যেটা আমার আগে কাস্টমারকে পোষায় দিতে হবে সেটা আমি ডেকোরেশন করে আগে দেখাই দিব। আমি একটু পাতলা করে পাতলা করে তৈরি করছি এগুলা, কারণ আমার 2টা স্লাইস করবে এগুলাকে। আমি 3টা কেককে 2টা করে ভাগ করব। এই দেখুন আমাদের নরম চকচকে আর সুন্দর চকলেট কেক তৈরি হয়ে গেল। এখন একটাকে আমি 2টা ভাগ করে নিচ্ছি। যেটা প্রথম আমি এর জন্য 1 কাপ পরিমাণে আমি হুইপ ক্রিম নিয়েছি, যেহেতু আমি আজকে একটা কেকের ডেকোরেশন করব তাই আমি 1 কাপে নিয়েছি। আমার এই হুইপ ক্রিমটাতে কোনো আইসিং সুগার মিক্স করা লাগবে না, কারণ আমি এটা টপিক্যাল নিয়েছি। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের নিতে পারেন, সমস্যা নাই, তবে টপিক্যালটাতে আইসিং সুগার ইউজ করা লাগে না। এখন আমি একটু চকলেটি মাখন দিয়ে নিব, সাথে দিয়ে দিচ্ছি আমি একটু চকলেট সুগার। আসলে এটা আমি বেশি একটা চকলেট ইউজ না করার কারণ হলো আমার কাস্টমার এমন একটা প্রাইস দিবে বলছে, যেটা আমি এর থেকে বেশি দিলে আসলে আমার হবে না। কারণ বর্তমানে হুইপ ক্রিমের দাম এত বাড়ছে যে আমরা আসলে পোষায় উঠতে পারি না। জানি না অন্যান্য আপুরা কিভাবে এত কম দামে সেল করে, জানি না। এখানে আমি সুগার সিরাপের সাথে কিছু চকলেট সিরাপ দিয়ে নিয়েছিলাম, দিয়ে আমি এখন এটাকে পুরো কেক এর মধ্যে দিয়ে নিলাম। এখন ক্রিমের সাথে আমি আর একটু চকলেট গানাশটা দিলাম। ঘরে সহজে এমন ভাবে কেক বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিন। ভিডিও ভালো লাগলে লাইক দিন। জ্যোৎস্না রান্নাঘর সাবস্ক্রাইব করুন, তার পাশে থাকবেন। আশা করি আপনারা আমার এই নতুন চ্যানেলটার পাশে থাকবেন এবং এর সাবস্ক্রাইব করে পাশে থেকে এর বেল আইকন ক্লিক করতে কেউ ভুলবেন না, এবং কমেন্টে জানাবেন যে আপনারা পরে ভিডিওতে কোন রেসিপিটা দেখতে চান। আমি চেষ্টা করব সবসময় আপনাদের কমেন্টের অনুযায়ী আপনাদেরকে রেসিপি আপনাদের জন্য রেসিপি নিয়ে আসতে। এখানে আমি সামান্য কিছু গানাশ নিয়েছি, চকলেট গানাশ, কারণ আমি এইটা হালকা একটু ডেকোরেশন করবো, বেশি একটা ডেকোরেশন করব না। কারণ আমি প্রথমে বলে নিয়েছি আমাদের আসলে কাস্টমারের জন্য করলে কাস্টমারের কি প্রাইস দিবে সেটার উপরে ডিপেন্ড করে অনেক সময় আমাদেরকে কেকটা কিন্তু ডেকোরেশন করতে হয়। আমি উপরে চকলেট গানাশটা দিয়ে নিলাম। চকলেট গানাশটা আমি কিভাবে তৈরি করেছি তার একটা ভিডিও আমি পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসবো। এখানে আমি সিম্পল 1M নাজল দিয়ে একটু একটা ফ্লাওয়ার দিয়ে নিয়েছি, কিছু চকলেট টপার দিয়ে নিয়েছি। এই চকলেট টপার গুলো দেওয়ার পরে আমি কিছু সুগার বল দিয়ে দিলাম। আমি এই কেকটা খুবই সিম্পল একটা ডিজাইন করলাম।
আশা করি একবারের জন্য আপনার বাসায় ট্রাই করবেন এবং আশা করি আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের পরিবারের অন্য সদস্যদের মাঝে ও প্রিয়জনদের মাঝে এটা শেয়ার করে দিবেন। তো এই হলো আমার বাসায় তৈরি চকলেট স্পঞ্জ কেক, নরম তুলতুলে কেকটা। আল্লাহ হাফেজ সবাইকে।